সকলকে নমস্কার। একটা ছোট্ট ভিডিও নিয়ে সকলের কাছে চলে আসলাম। কথা বেশি বাড়াবো না। যেটুকু বলার প্রয়োজন সেইটুকুই বলবো। তার বেশি কিছু আমি বলবো না। তো YouTube এ দেখছি যে অনেক ইউটিউবার আছে যারা ভিউজ কামানোর জন্যে বিভিন্ন রকম থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছে। কি ভিডিও বানাচ্ছে? যে পরীক্ষার্থীরা ভালো করে এই জিনিসগুলো করবে, এগুলো না করলে পরীক্ষা বাতিল হতে পারে। এই জিনিসটা সঙ্গে নিয়ে যাবে, এই কাজগুলো কখনোই করবে না। এই সমস্ত যে সমস্ত ভিডিও যেগুলো একটা পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার আগে তার মাইন্ডসেটটা একটা অন্যরকম থাকে। সবারই মনের মধ্যে একটা ভয় থাকে এবং সেই ভয়টাকে কাজে লাগিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করছে, তাদের ইউটিউবে ভিউজ আনার চেষ্টা করছে এবং পরীক্ষা কি হবে না হবে, প্রশ্ন ফাঁস হবে কি না হবে, অনেকে হয়তো বলছে পরীক্ষা দিয়ে কি হবে, পরীক্ষা দিতে গিয়ে কি হবে, প্রশ্ন তো ফাঁসই হয়ে যাবে, যারা চাকরি পাওয়ার তারা তো চাকরি পেয়েই গেছে। বিভিন্ন রকম প্রশ্ন তারা বলছে। তো সেই দিকে কান দেবো না। সেটা নিয়ে এখানে বলার আমি কেউ নই, সেটা আমার বক্তব্যও নয়। কিছু ইউটিউবার যারা ক্যান্ডিডেটদের ম্যানিপুলেট করে ভিউজ আনার চেষ্টা করছে, তাদেরকে এমন কিছু জিনিস বলতে চাইছে, এমন থাম্বনেল তৈরি করছে ইউটিউবে যে সেগুলো তারা দেখবে, তাদের মধ্যে কিউরিওসিটি বাড়বে, দেখে তাদের চ্যানেলে ভিউজ হবে। কিন্তু সেরকম কিন্তু কিছুই নেই। তো তারা ফেক একটা গল্প তৈরি করছে তাদের সামনে। তো সেই সমস্ত দিকে কান দেবো না এবং সেই দিকে যাতে আমরা কান না দিই সেই জন্যই আমার এই ভিডিওটা করা। এবং আমি দেখাতে চাইছি যে অ্যাডমিট কার্ডেই আমাদের কিন্তু সব উল্লেখ করা থাকে, আমরা জানি। তো সেই অ্যাডমিট কার্ডে কি উল্লেখ করা আছে সেইটুকুই আমি শুধু বলবো, এর বাইরে আমি কিচ্ছু বলবো না। আমি কিছু বলতে আসিওনি, আমি এখানে কোনো ভিউজও কামাতে আসিনি। যেহেতু আমিও একটা পরীক্ষার্থী এবং আমি আমি জানি যে পরীক্ষা দিতে যাওয়ার আগে কীরকম মাইন্ডসেট হতে পারে অন্যান্য পরীক্ষার্থী। তো সেই জায়গা থেকেই, সেই জায়গার উপরে দাঁড়িয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার অ্যাডমিট কার্ডটা আমি দেখে নেব। এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, গ্রুপ সি, আমার পরীক্ষার এই যে অ্যাডমিট কার্ড, আমি সি গ্রুপের জন্য ফিল আপ করেছিলাম। এই যে এখানে বলছে যে এক্সামিনেশন টাইম 12টা থেকে 1:30 এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য হচ্ছে 2:20 পর্যন্ত। সবাই দেখতেই পাচ্ছ যে আমার সিট পড়েছে নবদ্বীপ বকুলতলা হাই স্কুল। তো এইবারে চলে আসবো আসল যে জায়গাটায়, সেই জায়গায়, অর্থাৎ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা ক্যান্ডিডেট তাদের জন্য কি কি বলা হয়েছে এখানে। রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু 10টা AM, ভেন্যু গেট ক্লোজিং টাইম 11:45, মানে রিপোর্টিং টাইম 10টায় এবং গেট ক্লোজ হবে 11:45-এ এবং হল এন্ট্রি অ্যালাউড আপ টু 12টা, মানে 12টা পর্যন্ত হলে এন্ট্রি করা যাবে, তারপরে আর এন্ট্রি করা যাবে না। 2 নম্বরে বলছে যে ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন অনলি ফর শেডিং দ্য ওএমআর অ্যান্সার শিট, মানে কি ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে আমরা ওএমআর শিটের অ্যান্সার করতে পারবো। এবং ক্যান্ডিডেটকে কী করতে হবে? ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ ফলোয়িং photo ID proof issued by the government, must be original, valid and non-expired. PAN card, driving license, voter ID, passport, Aadhaar card, along with the printout of the admit card downloaded from the commission's website. ওয়েবসাইট দেওয়া আছে, অর্থাৎ কী আনতে হবে? একটা অরিজিনাল আইডি প্রুফ আনতে হবে যেটা সরকার থেকে ইস্যু করা, যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড ইত্যাদি হতে পারে। এবং এর সাথে আমরা কমিশনের ওয়েবসাইট থেকে যেটা ডাউনলোড করেছি সেই জিনিসটা, অর্থাৎ সেই অ্যাডমিট কার্ডটা আমাদের আনতে হবে। এরপরে বলছে নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশন টাইম ইজ ওভার অ্যান্ড ওএমআর কাউন্ট ইজ টেইলড উইথ অ্যাটেন্ডেন্স। অর্থাৎ কি, কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হল থেকে বেরোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা শেষ হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত ওএমআর শিট গোনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এরপরে বলছে যে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ওয়্যার ওয়াচ অফ এনি কাইন্ড, ক্যারি লগ ট্যাবলেটস, calculators of any form of cell phone, any electronic gadgets in the test. If any candidate is found to possess any such items within the examination hall, she will be summarily expelled. Wearing shoes and boots are prohibited. আচ্ছা, তাহলে কি বলছে এখানে? আমরা সবাই জানি যে কোন রকম ইলেকট্রনিক গ্যাজেট, সেলফোন, ক্যালকুলেটর এইগুলো কিছুই আনা যাবে না। যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে এক্সপেল করে দেওয়া। এবার তারপরে যে প্রশ্নটা বারবার আসছে যে ওয়ারিং শুজ অ্যান্ড বুটস আর প্রহিবিটেড অ্যান্ড ক্যান্ডিডেট শুড ওয়্যার অনলি স্লিপার্স, ফ্ল্যাট স্যান্ডেলস, মানে যেটা বারবার বলা হচ্ছিল যে হাওয়াই চটি পরে পরীক্ষা দিতে যাওয়ার ব্যাপারটা, তো সেখানে বলা হয়েছে যে শুজ বুটস বা শু বা বুট এইগুলো অ্যালাউ করা হবে না। যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে স্লিপার পরে যেতে হবে বা ফ্ল্যাট স্যান্ডেল। এবারে অনেকে বলছে আমরা অনেক দূর থেকে আসবো, তো আমাদের বুট কেন পরতে দেওয়া হবে না বা শু কেন পরতে দেওয়া হবে না? সেক্ষেত্রে এটা কমিশন যেটা ঠিক করেছে সেই অনুসারেই হচ্ছে। তো এইখানে
ফ্ল্যাট স্যান্ডেল পরে আমাদেরকে যেতে হবে। ক্যান্ডিডেটস মাস্ট বি সাবমিটেড ফিল ইন ওএমআর অ্যান্সার শিট টু ইনভিজিলেটর at the end of examination after retaining the duplicate copy of the OMR sheet and question booklet with them। মানে আসল যে OMR শিটটা সেটা হচ্ছে আমাদেরকে জমা দিয়ে আসতে হবে, OMR শিটের যে ডুপ্লিকেট কপি আর যে বুকলেট সেটা আমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে। Candidates are advised to verify the location of the venue a day in advance so they do not face any problems in the of the examination। তাহলে কি যদি ক্যান্ডিডেটরা পারে তাহলে অ্যাডভান্সে যেন চলে আসে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে, যাতে তাদেরকে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। All the examination venues are under surveillance of CCTV and there will be mandatory frisking. Candidates must sign the OMR answer sheet and attendance sheet। তাহলে এক্সামিনেশন যে হলটা সেটা হচ্ছে সিসিটিভিতে মোড়া থাকবে, অর্থাৎ সেখানে সিসিটিভি থাকবে এবং হচ্ছে যে আমাদের যে চেকিংটা হয় বা তল্লাশি সেটাও ম্যান্ডেটরি, এবং কি ক্যান্ডিডেটকে OMR শিট আর অ্যাটেন্ডেন্স শিট এগুলোতে অবশ্যই সই করতে হবে। No candidate is allowed to take the help of scribe in the examination hall without prior permission at least 48 hours before from any regional commission। অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তারা যদি 48 ঘন্টা আগে কোনো রকম কোনো পারমিশন না নেয় তাহলে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, বা তারা যদি মনে করে যে আমরা পরীক্ষায় অন্য কাউকে দিয়ে লেখাবো তাহলে তারা লিখতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য বলা হয়েছে। দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য eligibility conditions as specified in the West Bengal School Service Commission Rules 2025। অর্থাৎ এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনক্লুডিং এনি আনফেয়ার এক্সামিনেশন প্র্যাকটিসেস অ্যাট এনি stage of examination his her candidature will be cancelled and the legal action may be taken against him her। তাহলে যদি কেউ আনফেয়ার কোনো কিছু করে থাকে এক্সামিনেশনে সেই পরীক্ষার থেকে এক্সপেল করে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কী হবে, লিগাল অ্যাকশন নেওয়া হবে। এবং হয়তো পরীক্ষার পরে আমরা দেখবো যে অনেক রকমই অনেক কিছু হবে ইলিগাল, তো সেগুলো তো পরীক্ষা যখন হবে পরীক্ষার পরেই আমরা জানতে পারবো, তার আগে জানতে পারবো না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেন্যু আফটার দ্য গেট ক্লোজিং টাইম। মানে গেট বন্ধ হওয়ার পরে কেউ ঢুকতে পারবে না, সবাই জানি। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু নট ক্যারি মোবাইল ফোনস ওয়্যার জুয়েলারিজ আর মেটালিক আইটেমস অফ এনি কাইন্ড অ্যাজ এডিকুয়েট ক্লক রুম ফ্যাসিলিটিস মে নট বি অ্যাভেলেবল ইন এভরি ভেন্যু। মানে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে মোবাইল ফোন বা কোনো জুয়েলারি বা মেটালিক আইটেম নিয়ে আসার জন্য নয়। কেন? কারণ প্রপার ক্লকরুম হয়তো নাও থাকতে পারে সমস্ত জায়গাতে। আর কি ক্যান্ডিডেট কী আনতে পারবে তাদের সঙ্গে, পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, অর্থাৎ যে ওয়াটার বোতলগুলো ট্রান্সপারেন্ট সেগুলো তারা নিয়ে যেতে পারবে। কোনো প্রকারের থার্মোফ্লাক্স নিয়ে যাওয়া যাবে না। এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু ব্ল্যাক বল পয়েন্ট পেন, অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশনস ওয়েবসাইট, অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ মে বি ক্যারিড ইন এ ট্রান্সপারেন্ট ফোল্ডার। এবং কি সেগুলো আমরা একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে, অর্থাৎ দুদিকে দেখা যাবে সেরকম একটা ফোল্ডারে নিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে খুব সাধারণ সিম্পল একটা বিষয়, ঠিক আছে। এই বিষয়টাকে জটিল করে রং চড়িয়ে পরীক্ষার্থীদেরকে ভয় দেখিয়ে যারা ফায়দা লোটার চেষ্টা করছে তাদের সেই ভিডিওতে মন না দিয়ে, সেদিকে কান না দিয়ে নিজের মতো করে যার যেরকম প্রিপারেশন হয়েছে সে সেরকম প্রিপারেশন নিয়ে যাও। এটুকুই বলার ছিল। সবাইকে বেস্ট অফ লাক।